ওকে, চলুন আমরা শুরু করি। দু তিনজন তো জয়েন করেছেন। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। Yes, sir. চলুন তাহলে ধীরে ধীরে শুরু করি। ওম ভদ্রং কর্ণেभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्ट्वागंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो विद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्ष्यो वर्ष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সকলকে শুভ সন্ধ্যা। ওকে, তো গত ক্লাসে আমরা কি পড়েছিলাম একবার যদি খেয়াল করি, মনে আছে আপনাদের গত ক্লাসে আমরা কি পড়েছিলাম, কি নিয়ে চর্চা করেছিলাম? হ্যাঁ, ওই যে ধাতুগুলো একটু অন্যরকম চলে, মানে পঠতি পঠথ পঠন্তির যে আলাদা, সেই ধাতুগুলো সেই ধাতুগুলো কি ধাতুগুলো ছিল মনে আছে? হ্যাঁ, সেই ধাতুগুলো ছিল উচ্চারণ ঠিক হবে কিনা জানি না। জ্ঞা ধাতু, ঘ্রণ্য, যে ঘ্রণ্যাতি ঘৃণিত এরকম, আর দা ধাতু, ক্রি ধাতু, শক ধাতু, আর শ্রু। তো আমরা কি ধাতু পড়েছিলাম? জ্ঞান ধাতু পড়েছিলাম, তারপর আমরা পড়েছিলাম কৃং ধাতু, ক্রীণাতি, তাই না? হ্যাঁ হ্যাঁ। তেমনি আরেকটা ধাতু পড়েছিলাম জানাতি, ক্রীণাতি, গৃহ্ণাতি, গ্রহ পড়েছিলাম, এই তিনটা এক রকমের। তারপর আমরা পড়েছিলাম ক্রি ধাতু, করোতি পড়েছিলাম। তারপর পড়েছিলাম সুধাতু, শৃণোতি। তারপরে পড়েছিলাম শক ধাতু, শক্নোতি, তাই না? এবং তারপরে আমরা পড়েছিলাম দা ধাতু, দদাতি। তো আমরা এই 7টা ধাতুর পূর্ণাঙ্গ অভ্যাস করেছিলাম শেষ ক্লাসে, তাই না? হ্যাঁ, তো আমরা এতদিন ধরে দেখুন আমরা কি কি পড়াশোনা করেছি। আমরা পড়াশোনা করেছি বর্তমান কালের, তাই না? বর্তমান কালকে বলতে আমরা কোন লকার ব্যবহার করে থাকি? বর্তমান কালের জন্য আমরা কোন লকার ব্যবহার করি? লট বলেছিলাম না? গচ্ছতি, গচ্ছদা, গচ্ছন্তি, এগুলো লটের রূপ। বর্তমান, প্রেজেন্ট। আজকে আমরা যেই কাল আলোচনা করব সেই কাল হচ্ছে অতীত কাল। কি কাল? অতীত। তো অতীত কালঃ, তো অতীত কালের অতীত কাল, পাস্ট। তো অতীত কালকে আমরা কোন লকারের দ্বারা পড়তে পারি? অতীত কালকে আমরা পড়ি লং লকারের দ্বারা। কোন লকার? লং। আজকে আমরা লং লকার পড়ব। এবং এরপরে আমাদের আরো একটি জিনিস আছে, সেটি হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালের জন্য আমরা কোন লকার পড়ব? ভবিষ্যৎকালের জন্য আমরা পড়ব লিট, রি ট, লিট। তো এটা আমরা পরে পড়ব। তো এই হচ্ছে আমাদের কাল বিভাজন। তো আমরা আজকে যেটা নিয়ে বিশদ আলোচনা করব সেটা হচ্ছে লং। লং মানে হচ্ছে অতীতকাল।
আমরা সাধারণত 3 ধরনের অতীত দেখতে পাই, ভালো করে বুঝবেন। ওকে, একটু থিওরিটিক্যাল সেকশন আছে। তো অতীতকাল মানে আপনারা ইংলিশের মতো নিতে যাবেন না, যে সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, তাই না, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে আমাদের ইংরাজিতে যে টেন্স কালের যে বিভাজন আছে, এই বিভাজন আমরা খুব একটা ধরি না। তো আমরা কালের বিভাজনের ক্ষেত্রে একটা তত্ত্ব দেখতে পাই, সেই তত্ত্বটাই আমি আপনাদের সামনে আজকে ব্যক্ত করব। ধরুন এটা যদি একটা টাইম জোন হয়, ধরুন এখন বাজে 7:15, তো এই যে পয়েন্ট, এটা হচ্ছে ধরুন 7:15 বাজছে। ওকে, ধরুন 7:15 বাজছে। আজকে কত তারিখ? আজকে 6 তারিখ, 6/4/2026। এবারে এই যে কালটা আমরা দেখতে পাচ্ছি, এই কালটা কি? এই কালটা হচ্ছে বর্তমান কাল, প্রেজেন্ট। এটা হচ্ছে প্রেজেন্ট কাল চলছে, আমাদের বর্তমান কাল চলছে, কোনো অসুবিধা নেই। তার মানে এই যে অ্যারোটা আছে, এটা পাস্ট, আর এই যে অ্যারোটা আছে, এটা ফিউচার। তো সংস্কৃতে আমরা অতীত কালের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাই। কিরকম? আমি আপনাদেরকে উদাহরণ দিই। তো সংস্কৃতে একটা কথা প্রযুক্ত আছে, সেই কথাটা হচ্ছে অদ্যতন। কি কথা? অদ্যতন। অদৈজ ফলা তন, অদ্যতন মানে রিলেটেড টু টুডে, মানে আজ নিয়ে যেটা, সেটা হচ্ছে অদ্যতন। অদ্যতন বর্গ মানে আজকের ক্লাস, অদ্যতন পাঠ, আজকের পাঠ, অদ্যতন বিষয়, আজকের বিষয়। আমরা বাংলাতেও খানিক এর প্রয়োগ পাই। তো অদ্যতন মানে হচ্ছে আজ। তার মানে অতীতকে আমরা প্রথমে দুভাগে ভাগ করতে পারি। অতীতকে আমরা ইনিশিয়ালি দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে অদ্যতনম, মানে আজকের অতীত। আজকের অতীত মানে কি? ধরুন আপনি সকাল 6টার সময় যেটা করে এসছেন আজকে, সেটাও তো একটা অতীত। কিরকম অতীত? এটা অদ্যতন অতীত, মানে এটা আজকের অতীত, আপনি সকালবেলায় করে এসেছেন। আর একটা আছে অনদ্যতন অতীত, আর একটা কি? অনদ্যতনম। এই অনদ্যতনম মানে কি? যেটা আজকের সাথে সম্বন্ধযুক্ত নয়। ধরুন আপনি কালকে কিছু করেছেন, তো সেটা তো অবশ্যই অতীত, কিন্তু কালকে যে কাজটা করেছেন সেটা কি আজকের সাথে সম্বন্ধযুক্ত? আজকের সাথে তো সম্বন্ধযুক্ত সেটা নয়। তার মানে সেটা অনদ্যতন অতীত। আবার ধরুন রাম যখন রাজা ছিল, অযোধ্যা যখন ছিল, রামায়ণ যখন ছিল, মহাভারত যখন ছিল, সেটাও তো অতীত। সেই অতীত আজকের নয়, সেটাও অনদ্যতন অতীত। তার মানে অনদ্যতন অতীতে আমরা দুটো জিনিস পাচ্ছি। একটা গতকাল যেটা ঘটছে সেটাও অতীত অনদ্যতন, আবার রাম যখন ছিল যখন ঘটছে সেটাও অনদ্যতন অতীত। তার মানে আমরা অনদ্যতন অতীতকে দুটি ভাগে ভাগ করছি। একটা কি? প্রত্যক্ষম, যেই অতীতকে আপনি প্রত্যক্ষ করে এসেছেন সেটা প্রত্যক্ষ অতীত। ধরুন আমি ছোটবেলায় কিছু করেছি, আমার যখন বয়স ছিল 10 বছর, সেটা তো অতীত, প্রথম কথা। দ্বিতীয় কথা, সেই অতীতটাকে আমি প্রত্যক্ষ করে এসেছি, আমি দেখেছি, আমি করেছিলাম, মানে আমার সাথে সম্বন্ধযুক্ত। আর এমন কিছু অতীত আছে যেটা প্রত্যক্ষ না, যেটা পরোক্ষ অতীত। যেমন ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময় রাজা দশরথ ছিলেন। তার মানে এটা অতীত, কিন্তু এই অতীত আমরা দেখিনি, আমরা প্রত্যক্ষ করিনি, তাই জন্য এটা পরোক্ষ অতীত। তো অতীতের বিভাজন এত কিছু, বুঝতে পারছেন? তো মেন বিভাজন আমরা অতীতকে দুভাগে ভাগ করতে পারি। একটা আজকের অতীত, একটা অন্য দিনের অতীত। অন্য দিন মানে অনদ্যতন, আজকে ভিন্ন যে কোনো দিন। তো অদ্যতন অতীত মানে এই অতীত আপনি সকালবেলাতেই করে এসেছেন, মানে খুব কাছের অতীত। অদ্যতন অতীত মানে খুব কাছের অতীত। আর অনদ্যতন অতীত মানে যেটা কাল থেকে ঘটছে, অনন্তকাল পর্যন্ত যেটা ঘটেছে, সেই অতীত আবার দুরকম। যেটাকে আপনি প্রত্যক্ষ করেছেন সেটা প্রত্যক্ষ অতীত,
আর যেটাকে আপনি প্রত্যক্ষ করেননি, যেমন রাজা যখন ছিল, অশোক যখন ছিল, চন্দ্রগুপ্ত মৌর্য যখন ছিল, পানিনি যখন ছিল, সেটা হচ্ছে পরোক্ষ। পরিষ্কার? এইভাবে আমরা অতীতের কনসেপ্ট পাই। তো এই সমস্ত অতীতের জন্যই কিন্তু আমরা মোটামুটি একটা ভাবে যদি একটা কমন সেন্টেন্স আসতে চাই, আমরা প্রত্যেকের জন্যই কিন্তু পাস্ট এটাকে প্রয়োগ করে থাকি, এবং এই পাস্ট বোঝানোর জন্য আমরা প্রয়োগ করে থাকি লং। পরিষ্কার? আমাকে জাস্ট একটু সময় দিন, তো জাস্ট একটু সময় দিন আমাকে। হ্যাঁ, ওকে। দেখে নিন একবার অতীতকালের ব্যাপার স্যাপার। তো অতীত কি জিনিস বুঝতে পেরেছেন? অতীতকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি বুঝতে পেরেছেন? এইটুকু বুঝলাম। মনে হচ্ছে। হ্যাঁ, ভবিষ্যতের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম। যদি আপনারা দেখেন ভবিষ্যৎ, ফিউচার, ভবিষ্যৎ এরকম একটা ভবিষ্যৎ। এই দেখুন যে প্রেজেন্ট, এর কিন্তু আর কোনো প্রত্যক্ষ অপরোক্ষ নেই, কারণ প্রেজেন্ট সবসময় প্রত্যক্ষ। এই যে মুহূর্তে আমরা মারছি, এটাই তো বর্তমান। এর ঠিক 1 সেকেন্ড আগে সেটা অতীত, এর 1 সেকেন্ড পরে যেটা হবে সেটা কিন্তু আবার ভবিষ্যৎ। মানে এই যে টাইমটা, টাইম জোনটা, এই যে আমরা এই সময়ে মারছি যেটা, এটাই কিন্তু অ্যাকচুয়ালি বর্তমান। আপনি 1 সেকেন্ড আগে যেটা করে এসেছেন সেটা অতীত, আবার 1 সেকেন্ড পরে যেটা করবেন সেটা আবার ভবিষ্যৎ পড়ে যাবে। তার মানে প্রেজেন্টের এত কিছু ব্যাপার স্যাপার নেই, যা আছে অতীত, ভবিষ্যৎ। ভবিষ্যৎকেও আমরা দুভাগে ভাগ করতে পারি, ভবিষ্যৎকেও আমরা দুভাগে ভাগ করতে পারি। সেই দুভাগটা কি? এই দুভাগটা হচ্ছে আদ্যতনম, আর একটা হচ্ছে অনাদ্যতনম। আজকের ভবিষ্যৎ কি? ধরুন এখন কটা বাজছে, এখন বাজে ধরুন 7টা 20। তো ধরুন আপনি 7টা 20 বাজে, তো ধরুন আপনি আজকের টাইম জোন কতক্ষণ আছে? ধরুন 12টা পর্যন্ত আজকের টাইম জোন। আজকে মানে আমরা কি বুঝি? কাল রাত 12টা থেকে আজ রাত 12টা, তাই না? এবারে ধরুন আজকে আপনি রাত 11টার সময় কিছু করবেন, সেটাও তো আপনার সাপেক্ষে ভবিষ্যৎ। এবং এটা কিরকম ভবিষ্যৎ? অদ্যতন ভবিষ্যৎ, মানে আপনি আজকে সেটা করবেন। আর ধরুন আপনি কাল থেকে কিছু শুরু করছেন, এবং শুরু করে সেটা অনন্তকাল পর্যন্ত, সেটা কিরকম ভবিষ্যৎ? সেটা অনদ্যতন ভবিষ্যৎ। এইভাবে ভবিষ্যৎ কালকেও আমরা কিন্তু এই কনসেপ্টে ভাগ করতে পারি। একটু ধরেন কেউ একজন জয়েন করেছে, ওকে, বুঝা গেল? তো এইভাবে স্যার, এই যে অদ্যতনম আর অনদ্যতনম, এই দুটো এই অতীত এবং ভবিষ্যৎ দুটো ক্ষেত্রেই এই নামটা একই থাকছে, মানে এইভাবে ভাগটা একই থাকছে। আজকের সাথে যেটা সম্বন্ধ যুক্ত সেটা অদ্যতন, যেটা আজকের সাথে সম্বন্ধ যুক্ত না সেটা অনদ্যতন। সেটা গতকালে হতে পারে, আবার আগামীকালে হতে পারে, তাই না? আগামীকালে হতে পারে সেই রকম। এবার অতীতকালের ক্ষেত্রে তো আগামীকাল আসবে না, সেখানে গতকালকে নেই কারবার হবে। আর ভবিষ্যৎকালের কাছে আগামীকালকে নেই, সেখানে আমরা বুঝবো। তো এইভাবে অদ্যতন মানে যেটা আজকের বিষয়। আমরা বলি না যে অদ্যতন পাঠ, অদ্যতন বিষয়, অদ্যতন অতিথি, আমরা এরকম প্রয়োগ করি বাংলাতে। এখন হয়তো খুব একটা পাওয়া যায় না, কিন্তু যদি 20-30 বছরের বাংলা প্রয়োগ হতো আগে। তো এই অতীতকালের জন্য আমরা কোন লকার ব্যবহার করছি? এই অতীতকালের জন্য আমরা ব্যবহার করছি লং। বোঝা গেল? চলো নেক্সট। আমরা অজ ধাতু পড়েছিলাম, খেয়াল করে দেখুন। আমরা কোন ধাতু পড়েছিলাম? আমরা অজ ধাতু পড়েছিলাম। অজ ধাতুর বর্তমান কাল পড়েছিলাম লট। বলতে পারবেন কিরূপ হয়?
অজ ধাতুর বর্তমানকালে কিরকম রূপ হয় আপনারা জানেন? কি পড়েছিলাম আমরা? আস্তি। দ্বিবচন কি হয়? মনে রাখতে হবে স্তাহা, তারপরে সন্তি বোধহয়। সন্তি। বোধহয় বললে হবে না বেটা, মনে রাখতে হবে। তারপরে আসি, হ্যাঁ হ্যাঁ, ওই কি তারপরে স্থাহা? স্থাহা, তারপরে স্থা, স্বাহা স্মাহা। হ্যাঁ, তারপরে अस्मि, তারপরে স্বাহা, তারপরে স্মহা। ঠিক একই কনসেপ্ট নিয়ে আমরা বুঝবো কি। আমরা এবারে পড়বো লং। কি পড়বো আমরা? লং। লং এ কি রূপ হয় আমাদেরকে দেখতে হবে। প্রথমে আমি রূপটা লিখি, তারপরে একটা একটা উদাহরণ নিয়ে আমরা চর্চা করব। লং কেমন হয়? লং হয় দেখুন, প্রথমে হয় আসিত, একটু কঠিন, মনে রাখতে হবে। তারপরে হয় আস্তাম, আসিত, আস্তাম, আসন। তারপরে কি হয়? আসিহি, আস্তম, আস্ত। তারপরে হয় আসম, আসব, আসম। মনে রাখতে হবে, এইগুলো মনে রাখতে হবে। কিরূপ হয়? আসিত, আস্তাম, আসন, আসিহি, আস্তম, আস্ত, আসম, আসব, আসম। আমি আরেকবার উচ্চারণ করে দিচ্ছি, ভালো করে শুনুন। আসিত, আস্তাম, আসন, আসিহি, আস্তম, আস্ত, আসম, আসব, আসম। তাহলে প্রয়োগ কি করে করব? একদম ইজি, আমরা বোঝার চেষ্টা করব। কি? যদি বলি ছাত্রটি আছে, তাহলে বাক্য কি হবে? ছাত্রः अस्ति। যদি বলি ছাত্রটি আছে, তাহলে বাক্য কি হবে? ছাত্রः ছাত্রः अस्ति। अस्ति। বর্তমান কালের কথা বলছি। ছাত্রটি আছে, ছাত্রः अस्ति। যদি বলি ছাত্রটা ছিল, তখন কি হবে? ছাত্রः ছাত্রः आसीत्। হ্যাঁ, ছাত্রः आसीत्। তো अस्ति হচ্ছে বর্তমান, आसीत् হচ্ছে পাস্ট। ওকে। আবার সাহা अस्ति মানে সে ছিল। সাহা আসিত, এই না, সাহা अस्ति মানে সে আছে। সাহা আসিত মানে সে ছিল, তাই না? তার মানে এ সাহা अस्ति, এ আছে। এ সাহা আসিত, এ ছিল। ঠিক তেমনি ভবান अस्ति, আপনি আছেন। ভবান আসিত, আপনি ছিলেন। গেল। স্ত্রীলিঙ্গে আসুন। বালিকা अस्ति, বালিকা আছে। অতীতকাল কি হবে বলুন আপনারা? বালিকা आसीत्। আসিত। বালিকা आसीत्। তেমনি জননী अस्ति, অতীতকাল বলুন কি হবে? জননী आसीत्। জননী আসিত। সা अस्ति, অতীতকাল सा 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 आसीत्। সা আসিত। এষা अस्ति, অতীতকাল एषा आसीत्। ভবতি अस्ति, অতীতকাল भवती आसीत्। ভবতি আসিত। ঠিক তেমনি ফলাম अस्ति, ভবিষ্যৎ फलम् आसीत्। ফলম আসিত। তৎ अस्ति, ভবিষ্যৎ এই অতীতকাল কি হবে? तत् आसीत्। এতৎ अस्ति, অতীতকাল কি হবে? एतत् आसीत्। এতৎ আসিত। এই হচ্ছে এখানকার কনসেপ্ট, এর বাইরে আর কিছুই নেই। এইভাবে মনে রাখতে হবে। তাই জন্য আমি একদম ট্যালি করে বুঝিয়ে দিলাম। আচ্ছা, এদের যদি দ্বিবচনের প্রয়োগ দেখি এবারে, দ্বিবচন তাহলে আমরা কিভাবে করব ভালো করে বুঝবেন। ছাত্রः, দ্বিবচন কি হবে? ছাত্রৌ। ছাত্রৌ স্তः মানে দুইজন ছাত্র আছে। আর যদি বলি দুইজন ছাত্র ছিল, তখন কি হবে? ছাত্রৌ ছাত্রৌ আসতাম। आस्ताम,
দুইজন ছাত্র ছিল, ছাত্র আসতাম। তেমনি সাহা তৌ, তাই না? তৌ তাহা অতীতকাল, তো আসতাম, তৌ আসতাম। এ তৌ তাহা অতীতকাল, এতো আসতাম, ভবান ভবন্তৌ স্তহা অতীতকাল, ভবন্তৌ আসতাম, ভবন্তৌ আসতাম। ঠিক তেমনি বালিকা বালিকে, বালিকে স্তহা অতীতকাল। বালিকে আসতাম, হুম। জননী জনন্যৌ, জনন্যৌ স্তহা, তো জনন্যৌ আসতাম, দুই জননী ছিল। সা তে, তে স্তহা, তে আসতাম। আসতাম, এষা এতে, এতে স্তহা অতীতকালে, এতে। আসতাম। তেমনি একটু আমাকে এক্সকিউজ করুন, আমি জাস্ট একটু আমাকে সময় দিন, 10 সেকেন্ড আমাকে সময় দিন। হ্যাঁ, ওকে। তাহলে কি হবে? ভবতি দ্বিবচন কি হয়? ভবত্যৌ। তাহলে ভবত্যৌ স্তহা অতীতকাল কি হবে? ভবত্যৌ আসতাম, তাই না? ঠিক তেমনি ফলম ফলে, ফলে স্তহা দ্বিবচন কি হবে অতীতকালে? ফলে, হ্যালো, এটা এটা অফ করে রেখেছে। ফলে আসতাম, ফলে আসতাম। তেমনি তৎ তে, তাই না? তে স্তহা, তে আসতাম। এই আসতাম, এ তে স্তহা, এতে আসতাম। এতে আসতাম। ওকে। ঠিক তেমনি বহু বচনের ক্ষেত্রে আমরা কিরূপ প্রয়োগ করব দেখে নিন। ছাত্রাহ ছাত্রৌ ছাত্রাহ, তো ছাত্রাহ সন্তি মানে ছাত্ররা আছে, অতীতকাল কি হবে? ছাত্রাহ আসন, আসন, ছাত্ররা ছিল। ঠিক তেমনি সাহা তৌ তে, তে আসন, তারা ছিল। এষাহ এতৌ এতে, এতে আসন, এরা ছিল। ভবান ভবন্তৌ ভবন্তঃ আসন, আপনারা ছিলেন, তাই না? ঠিক তেমনি বালিকা বালিকে বালিকাহ, বালিকারা ছিল, বালিকাহ আসন। জননী জনন্যৌ জনন্যः আসন। सा ते ताः आसन्, एषा एते एताः आसन्। भवती भवत्यौ भवत्यः आसन्, তাই না? ঠিক তেমনি ফলম ফলে ফলানি আসন। তৎ তে তানি, তানি আসন। এতৎ এতে এতানি আসন। এই হচ্ছে আমাদের এই লাইনটা গেল। আসিত আসতাম আসন, পরিষ্কার? আসিত আসতাম আসন, আসিত আসতাম আসন, আসিত আসতাম আসন। এবারে আসবে মধ্যম পুরুষ, কি হয়? ত্বম, ত্বম, তাই না? ত্বম আসি, তুমি আছো। ত্বম আসি, তুমি আছো। তুমি ছিলে, কি হবে? ত্বম তম আসিহি, আসিহি, তুমি ছিলে। ত্বম আসিহি। বিবচন কি হবে? ত্বম ইউবাম, ইউবাম স্থহ, তোমরা দুজনে আছো, তোমরা দুজনে ছিলে, কি হবে? ইউবাম আসতাম, আস্তম। দেখুন এখানে কিন্তু আস্তাম ছিল, কিন্তু হ্যাঁ, এখানে আস্তম আকার নেই, মনে রাখতে হবে। হ্যাঁ, বহুবচনে কি হচ্ছে? ইউ ইয়াম স্থ, তোমরা সকলে আছো, তোমরা সকলে ছিলে, কি হবে? ইউ ইয়াম আস্তা, আস্তা, ইউ ইয়াম আস্তা। এই হচ্ছে আমাদের মধ্যম পুরুষ, মানে এই রোটা গেল। আর একটা রো বাকি আছে, সেটা হচ্ছে আমাদের উত্তম পুরুষ।
সেখানকার রূপ কেমন চলে, এই রকমটা চলে। আমি আছি, কি হবে? আহাম अहम अस्मि। अस्मि। আমি ছিলাম, আহাম अहम आसम। আসাম। আহাম আসাম, আমি ছিলাম। আহাম আবাম, আমরা দুজনে আছি, কি হবে? আবাম সোহা। अबाम सहा। সোহা। আর আমরা দুজনে ছিলাম, আবাম আসবা। अजबा। আর বয়ম স্মাহ, আমরা আছি, সকলে আছি। আর আমরা সকলে ছিলাম, বয়ম अयम आसम। আসমা। বয়ম আসমা। এই হচ্ছে মূল ব্যাপার অতীতকালের। শুধু অজ ধাতুর ক্ষেত্রে এরকমটা কঠিন রূপ লাগে, বাদ বাকি ধাতুর একটা নিয়ম আছে, সে নিয়ম অনুযায়ী আমরা পড়লে খুব তাড়াতাড়ি আমরা শিখে ফেলতে পারবো। তো একবার সম্পূর্ণ ঘটনাটা আপনারা দেখে নিন, কিভাবে কি হচ্ছে কি না হচ্ছে পড়ে নিন। আসিদ, আস্তাম, আসন, আসিহি, আস্তাম, আস্তা, আসাম, আসবা, আসমা। সব জায়গায় দেখুন আ কমন আসছে, আ প্রথমে আ আ আ সব আ আ কমন আসছে। তো মনে রাখবেন যখনই আ এরকম কিছু আসবে, হতে পারে সেটা অতীতকাল, अच्छा। মনে রাখবেন। যেমন আগাচ্ছতি, এটা কি অতীতকাল? এটা অতীতকাল না। গাচ্ছতি মানে যাওয়া, আগাচ্ছতি মানে আসা। কিন্তু এমন যদি কঠিন একটু উদ্ভট রূপ পান, আসিত, আসতাম, আসন, আসি, আসাম, এরকম যদি রূপ পান, তাহলে বুঝবেন যে এটা অতীতকালের ঘটনা এখানে ঘটছে। এই হচ্ছে অজ ধাতুর বর্তমান কালের সঙ্গে আমি অতীতকালের একটা ট্যালি করিয়ে দিলাম। এবারে আমি যদি বাংলায় আপনাদেরকে বলি যে আদ্য সোমবাসরः अस्ति, আদ্য সোমবাসরः अस्ति। এবার আপনারা বলবেন গতকাল রবিবার ছিল, তাহলে কি হবে? গতকাল রবিবার ছিল। ওটা ওটা মানে কি যেন উচ্চারণটা ইয়াহা, ইয়াহা। ইহা রবিবাসরः आसीत्। ভেরি গুড। ইয়াহা রবিবাসরः आसीत्। গত পরশু শনিবার ছিল, কি হবে? परह्य পারাহ্যः, পারাহ্যः। परह्यः शनिवासरः आसीत्। आसीत्। গত তরশু শুক্রবার ছিল, কি হবে? परह्यः शुक्रवासरः आसीत्। হ্যাঁ, খুব ভালো। শুক্রবাসরা আসিত। এইভাবে আমরা অতীতকালের বিশ্লেষণ করতে পারি। কিছু উদাহরণ দেখি, চলুন প্র্যাকটিস করি, তারপরে আমাদের সাধারণ যে ধাতুর রূপ সেখানে আমরা ফিরবো। আপনারা বুঝতে পারছেন তো কিভাবে চলছে জিনিসগুলো? হ্যাঁ, চলুন কিছু উদাহরণ দেখি, অভ্যাস করি। আচ্ছা, দেখুন এখানে কিছু ব্যাপার স্যাপার এখানে আছে। এখানে আপনাদের সামনে অস্তি আসিত দুটো কনসেপ্টই আছে। আপনাদেরকে বিচার করতে হবে বাক্য পড়ে যে কোথায় অস্তি হবে, কোথায় আসিত হবে। 1 নম্বর দেখুন কি লেখা আছে, অঙ্কুরাহা অধুনা। যখনই শব্দের মধ্যে কোথাও অধুনা পাবেন, অধুনা মানে হচ্ছে নাও এডেস, এখন, সম্প্রতি। অধুনা মানে এখন। আর পূর্বম যখনই পাবেন মানে হচ্ছে এটা পূর্ব, অতীতকালের ঘটনা বোঝাচ্ছে। পূর্বম মানে বিফোর। তো অধুনা মানে এখন, পূর্বম মানে আগে, আর পরম মানে পরে। পরম আমরা যেহেতু এখানে পাবো না, তো আপনাদের বাক্য পড়ে বুঝতে হবে কোথায় অতীতকাল ঘটছে, কোথায় বর্তমান কাল ঘটবে। ওকে, 1 নম্বর দেখুন, অঙ্কুরাহা অধুনা। অধুনা মানে এখন, মানে আগে অঙ্কুর ছিল, এখন কি বৃক্ষ, তাই অস্থি হয়েছে। অঙ্কুরাহা অধুনা বৃক্ষাহ अस्ति। অঙ্কুরটি এখন বৃক্ষ রূপে আছে। তারপর দেখুন, যুবকः পূর্বম বালকः आसीत्। যুবক পূর্বে বালক ছিল। এইরকম বাক্যের কনসেপ্ট বুঝতে হবে। 3 নম্বর তাহলে বলুন কি হবে? বাল্মীকিः পূর্বম व्याधः आसीत्। নাম্বার 4, महानदी भारतदेशे गंगा नदी भारतदेशे अस्ति। अस्ति এখনো আছে। হ্যাঁ। 5, सुभाष चंद्र बोसः देशभक्तः আসিতি হবে তো। আসিত হওয়াটা যুক্তিযুক্ত, আগে যেহেতু উনি ছিলেন, এখন তো ওনার শরীরে নেই।
হ্যাঁ কিন্তু না সেই দেশভক্তি তো যাবে না, কিন্তু ওরা সুরের অনুযায়ী যদি বিচার করি তাহলে আসে। হ্যাঁ সেই তারপরে বিশ্বনাথ মন্দিরম বারাণস্যাম অস্তি। বিশ্বনাথ মন্দির বারাণসীতে আছে। হ্যাঁ 7 পুষ্পম পুষ্পম আহ, 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 পূর্বম পূর্ব কলিকা পূর্বম পূর্ব কলিকা আসিত। পূর্বম 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 কলিকা আসিত। কলিকা মানে কুড়ি, কুড়িটি কুড়ি। আগে কুড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ তারপরে বিবেকানন্দস্য নাম নাম নরেন্দ্রः ইতি আসিত। ইতি আसीत्। বালকः ইদানীं তরুণः अस्ति। ইদানিং মানে এখন, আমরা বাংলা তো প্রয়োগ করি ইদানিং। হ্যাঁ, হ্যাঁ, আর বারাণসী উত্তরপ্রদেশে अस्ति। এখনো আছে, তো আস্তি। হ্যাঁ, এই হচ্ছে আস্তে আস্তের কনসেপ্ট। এবারে আমরা কিছু মিক্সড অভ্যাস পড়ব। দেখুন, ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, দেখুন, অধুনা ভালো করে যদি ছকটা দেখুন কি লেখা আছে, একদিকে অধুনা লেখা আছে, একদিকে পূর্বম লেখা আছে। ধরুন আমি 1 নম্বরটা মেলাতে চাইছি, এখানে আছে বৃক্ষাহ, মানে কিভাবে পড়বেন, অধুনা বৃক্ষাহ, মানে এখন যেটা বৃক্ষ, এখানে এক খোঁজুন কোথায় আছে, এখানে আছে। পূর্বম পূর্বম অঙ্কুরাহ, ক্রিয়াপদ কি হবে তাহলে, বৃক্ষ, এখন বৃক্ষ যেটা সেটা পূর্বে অঙ্কুর ছিল আসিত। তো হ্যাঁ, আসিত, এইভাবে পরিষ্কার। তো হ্যাঁ। আসিত। নাম্বার 2 বিচার করুন কি হবে, ভবতী মহিলা পূর্বং বালিকা আসিত। বালিকা আসিত। বাকিরাও কিন্তু অংশগ্রহণ করুন, ম্যাডাম একাই বলছেন কেবল, বাকিরাও কিন্তু বলুন, নাহলে তো মুশকিল তারাই না, ভাষা মুখ থেকে বেরোতে হবে। না না, আপনি 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 বলুন, বাকিরাও একটা দুটো করে বলুন, কারণ ভাষা তো মুখ থেকে বেরোতে হবে, না হলে আপনারা আত্মবিশ্বাস পাবেন না। হ্যাঁ, 3 নাম্বার বলুন কি হবে, ভবনাম পূর্বম কুটিরম কুটিরম আসিত। আসিত, কুটিরম আসিত। ওকে, তারপরে 4 তম তম তুয়াম আছে, হ্যাঁ, বুদ্ধি করে, তুয়াম ধনিকা, তুমি ধনিক, ধনিকাः পূর্বং দরিদ্রः আসিত। তম ধনিকাः পূর্বম দরিদ্রः তম ধনিকাः পূর্বম দরিদ্র। এখন তুমি ধনী, এখন ধনী, পূর্বে দরিদ্র। এটাই আমার ম্যাডাম তম ধনিকাः পূর্বম দরিদ্রः, আগে তুমি গরিব ছিলে, এরকমই বলছে না স্যার নাকি? হ্যাঁ, আপনি আসিত আসতাম বিচার, হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি। ও না না, বুঝেছি তম তো, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তম ধনিকাः পূর্বম দরিদ্রः আসিহি। এটা বুঝে, হ্যাঁ এটা আমার মাথায় আবার চলে গেছে মাথা থেকে। হ্যাঁ, ঠিক ঠিক। তারপরে 5 হ্যাঁ, সা কোমলা 5 নম্বর, সা কোমলা পূর্বং কঠোরা। কঠোরা না কঠোরা, ও কঠোরা আসিত। সা আছে যেহেতু এক বচন, কঠোরা আসিত। হ্যাঁ, তারপরে তম কুপিতः পূর্বং শান্তः আসিহি। হ্যাঁ, তুয়াম কুপিতাহা, তুমি এখন অনেক কুপিত মানে ক্রোধযুক্ত, কিন্তু পূর্বে তুমি শান্ত ছিলে। হ্যাঁ, পূর্বম শান্তহা আসিহি। তারপরে 7 এতু কুরুপ মানে যাদের রূপ একটু কুৎসিত, এতো কুরুপ। স্যার আমার এটা আবার চলে গেছে। হ্যাঁ, এতু কুরুমৌ কুরুমৌ না কুরুপৌ, রূপহ রূপৌ।
ও হ্যাঁ, ও আচ্ছা, এতৌ পূর্বৌ আহ, পূর্বং সুন্দরৌ আহ, আহ, আস্তাম। হ্যাঁ, এতৌ কুরুপৌ পূর্বম সুন্দরৌ আস্তাম। ভেরি গুড। তারপরে তাম মিত্রম পূর্বম অপরিচিতः আসিহি। হ্যাঁ, ত্বম মিত্রম পূর্বম অপরিচিতঃ আসিহি। একটা জিনিস বুঝতে পারছেন আপনারা, কিন্তু দেবনাগরী কিন্তু পড়তে পাচ্ছেন অনর্গল। 2 মাস আগে হ্যাঁ পর্যন্ত আপনারা পড়তে পারতেন না, এখন কিন্তু পড়তে হ্যাঁ পারছেন। আমি বলেছিলাম না আমাকে 2 মাস সময় দিন, আপনারা পড়তে পারবেন। হ্যাঁ হ্যাঁ। দেখুন, এটা তা কিন্তু কিছু আপনাদের কিছু একটা মানে অ্যাডভান্স। অনেক সময় বুঝি না স্যার, এই ওগুলো প্র্যাকটিস করছে না, যেগুলো আগের দিন আপনি পড়িয়েছিলেন আমি আমার খাতায় লিখে লিখে প্র্যাকটিস করে যেতাম, কিছু কিছু মানেটা জানি না আর কি, রইলে এমনি ঠিক আছে, ঠিক আছে। সেগুলো জেনে জেনে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তারপরে তারপরে এখন নয় নয় কি হবে? অহম অধ্যাপকः আহ, পূর্বং ছাত্রः आसम। ভেরি গুড। আহম অধ্যাপক, আমি অধ্যাপক, পূর্বে ছাত্র ছিলাম। পূর্বম हम्म। ছাত্রাহ আসাম। তারপরে वयं सज्जनाः पूर्वं दुष्टाः अस्मः। হুম, আসমহ বিসর্গ তো নেই। হ্যাঁ হ্যাঁ, বিসর্গ নেই, আসমা। হ্যাঁ, বিসর্গ নেই কিন্তু এখানে কোথাও, শুধু আসি ছাড়া। হ্যাঁ বয়াম সজ্জনাহ, আমরা সজ্জন। প্রথমে আমরা কি ছিলাম? পূর্বে দুষ্ট ছিলাম। হ্যাঁ, দুষ্টু ছিল। দুষ্টাম আসমা। হুম। তারপরে 11। ইউমাম ধনিকৌ ইউমাম ধনিকৌ পূর্বং দরিদ্রৌ আস্তাম। বলুন। আস, আরেকবার বলুন। ইউবাং ধনিকৌ পূর্বং দরিদ্রৌ আস্তাম। আস্তম, তাই তো? ইউবা, হুম, ইউবাম আস্তাম। আছে, ধনিকৌ হ্যাঁ হ্যাঁ। পূর্বম দরিদ্রৌ আস্তম। 11। তারপরে হ্যাঁ 12 হচ্ছে ইউ ইউ সেবা পরাহা পূর্বং স্বার্থ পরাহা আস্তা। হ্যাঁ, ইউ ইয়ম সেবা পারাহা, তোমরা সকলে সেবা পর পূর্বে স্বার্থপর ছিলে, তো হুম। আস্তা। তারপরে তারপরে আবাং চতুরৌ পূর্বং মন্দৌ আসা আসবাহা আসব, আসবা আসব, আসবা আসব, আসবা। আসব। এই হচ্ছে মূল ব্যাপার। আরেকবার টেবিলটাকে পড়ে নিন, কি আছে আরেকবার টেবিলটাকে পড়ে নিন। आसिता आसित अस्ताम आसन आसिहि अस्तम अस्ता आसम আসবা আসমা। হুম, ওকে।
আচ্ছা, চলো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, এটা তো অস্থাতু পেলাম, কল আসছে, আসছিলে, ছিলে ইত্যাদি। এবারে গিয়েছিল, খেয়েছিল, এই বলো আমরা কিভাবে অভ্যাস করবো। তার জন্য আমি প্রথমে আপনাদের একটা রূপ দেখাই, সেই রূপ দেখিয়ে আমি তারপরে বাকিটা জিনিস অভ্যাস করাবো আপনাদের। দেখুন একটু ভালো করে বুঝবেন, একটু অন্য রকমের জিনিস। তো প্রথমে আমরা যে কোনো একটা ধাতুকে নিয়ে নিচ্ছি। সেই ধাতু হচ্ছে যেমন, ধরুন আমরা নিলাম খাদ ধাতু। কি ধাতু নিলাম? খাদ। একটা ধাতু পড়লেই কিন্তু বাকিটা আমাদের হয়ে যাবে। তো আমরা কি ধাতু নিচ্ছি? আমরা খাদ ধাতু নিচ্ছি। তো খাদ ধাতু মানে খাওয়া। তো খাওয়ার টেবিল শোনান, লটের বর্তমান কালের রূপ শোনান, কি হবে? খাদতি, খাদতঃ। খাদতি খাদাতः খাদন্তি। খাদতি, তারপরে খাদতঃ, তারপরে খাদন্তি। খাদতি। হ্যাঁ বেশ, স্যার, আপনি কি লিখছেন? দেখতে পাচ্ছি না তো। লিখছি আমি। হ্যাঁ হ্যাঁ দেখুন লিখতে হবে। হ্যাঁ, এবার দেখেছি। হ্যাঁ, ঠিক আছে। তারপর হবে খাদসি, খাদাতः খাদাথः খাদথঃ, তারপরে খাদাথ খাদথ, তারপরে খাদামি খাদামি, খাদাবহ খাদামহ। খাদাবহ, তারপরে আছে খাদামহ, তাই না? এরকমটা আছে। এবারে আমরা যদি এর অতীতকাল বার করতে চাই, আমরা যদি এর লং লকার বার করতে চাই, তাহলে কি হবে? একটু কঠিন, হ্যাঁ কঠিন মানে অভ্যাস তো এখনো নেই আমাদের, তাই জন্য কঠিন মনে হতে পারে। ভালো করে বুঝবেন, হ্যাঁ। হুম, তো সব সময় মনে রাখবেন, অতীতকাল মানে সামনে একটা অ বসবে, হুম, সামনে একটা অ বসবে। তো আমি কি করলাম? সামনে একটা অ বসিয়ে দিলাম। হুম, এবারে তারপরে যে আমাদের মেন ধাতু খাদা, এই খাদাটা সব জায়গায় বসিয়ে দিন। হুম, তো অখাদা এখানে বসিয়ে দিলাম, হুম, এখানেও বসিয়ে দিলাম অখাদা, কোনো অসুবিধা নেই। এখানেও বসিয়ে দিলাম অখাদা, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি দেখাচ্ছি প্রথমে। এবারে কি হবে? বর্তমান কালে দেখুন তি হয়, হুম, অতীতকালে তিটা হয়ে যাবে ত, তাহলে কি হবে? আখাদাত। হ্যাঁ, কি পেলাম? আখাদাত। আখাদা। হুম, দ্বিবচনে দেখুন তাহা ছিল, হ্যাঁ, হয়ে যাবে তাম, হ্যাঁ, তাহলে কি হবে? অখাতা আখাদতা, আখাদতাম। অখাদাতাম। অতীতকালে ছিল দন্তন্বয় ত, শুধু হয়ে হ্যাঁ, যাবে দন্তান্ন, তাহলে কি হবে? অখাদান। আখাদান। আখাদাত, আখাদতাম, আখাদান। আখাদাত, আখাদতাম, আখাদান। পরিষ্কার? মধ্যম পুরুষে আসি। আখাদ তো সব জায়গাতে হবে, আমি সেটাই বসাচ্ছি। আখাদা, এখানেও আখাদা, মানে অটা বসবে আর যে মেন ধাতু সেটা বসে যাবে, হুম, আখাদা। তাহলে এখানে দেখায় কি হবে? সি ছিল, হুম, কেবল হয়ে যাবে এটা বিসর্গ, আর কিছু না। ও তাহলে কি হবে? একটা বিসর্গ, অখাদাহ। আখাদাহ। তারপরে ছিল থহ, হুম, হয়ে যাবে তম, তাহলে কি হবে? আখাদতম। অখাদাতাম। ছিল থ, কি হয়ে যাবে? হয়ে যাবে শুধু থ। আখাদতাম। হ্যাঁ, আখাদত। ও একটু আমাকে একটু হুম, अखादत, अखादतम, अखादन, अखादह, अखादतम, अखादत, अखादम, अखादब। तकार হবে, তকার। अखादत তকার হয়ে যায়। ওকে, ও আচ্ছা আচ্ছা। তাহলে কেবল তকার হবে, হ্যাঁ, অখাদাত। अखादत। তারপর আবার সেম, अखाद अखाद করে বসিয়ে দিন। अखाद,
আখাদা, আখাদা, তাহলে কি হবে? আখাদাম মকার, তো খাদা মি ছিল, হুম, মিটা আপনার হয়ে যাবে শুধু ম, তাহলে কি হয়ে যাবে? আখাদাম। খাদাম। পরিষ্কার। তারপরে বাহা ছিল, কেবল হয়ে যাবে ব, তাহলে আখাদাব। আর মাহা ছিল, কেবল হয়ে যাবে ম, তাহলে আখাদাম। এই হচ্ছে আমাদের ব্যাপার। আখাদাত একটু কঠিন শুনতে লাগছে, কিন্তু একটা ধাতু যদি আপনারা ঠিকঠাক অভ্যাস করে নেন, তো আশা করি পরে অভ্যাস করার আর দরকার নেই। একটা ধাতুর দ্বারাই আমরা অভ্যাস করতে পারবো সবকিছু। আরেকবার পড়ে নিন। আখাদাত, আখাদাতাম, আখাদান, আখাদাহ, আখাদাম, আখাদাতা, আখাদাম, আখাদাব, আখাদাম। যেটা মনে রাখতে হয়, দুটো ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে প্রথম আখাদাত, আর এইটা আখাদাতা, দুটোই একই রকম লাগছে। বলতে পারবেন এই দুটোর উচ্চারণের পার্থক্য কি আর অর্থের পার্থক্য কি? বলুন দেখি। আর উচ্চারণটা মানে প্রথম পুরুষে হচ্ছে আখাদাত, আর মধ্যম পুরুষে হচ্ছে আখাদাত, 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 আর এটা যে আখাদাতা, বা এরকম যদি মানে এখানে বাঙালিদের ভুল হরফ এটাই বলে। হয় যে বাঙালিরা তো এই সব জায়গাতে তো হাফ উচ্চারণ করে। তো আখাদাত প্রথমটা তো বললো, কিন্তু মধ্যম হুম, পুরুষ বহুবচন বলার সময় ওখানেও সে আখাদাতই বলবে। ও, লেখার সময় তো মুশকিল হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তাই জন্যে আমাদের উচ্চারণে শুদ্ধিতা আবশ্যকী। তো হ্যাঁ, আখাদাত আর একটা হচ্ছে আখাদাত, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আখাদাত মানে যে কেউ খেয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, আখাদাত মানে তোমরা খেয়েছিলে। আছে, দুটোর মধ্যে আছে, তো আকাশ পাতালের পার্থক্য আছে। হ্যাঁ, তাহলে আমি আপনাদের একটা কাজ দিচ্ছি। ধরুন গা ধাতু আছে, বলে ফেলুন দেখি অতীতকালে আমরা কিরূপ পাবো। গায়ে ধাতু, গায়া, অতীতকালে কিরূপ পাবো? যেখানে যেখানে খাদ আছে সেখানে সেখানে গায়ে বসিয়ে দিন, তাহলেই হবে। আগায়াত, হ্যাঁ, আগায়া, আগায়াতাম, আগায়ান, তারপরে আগায়াহ, আগায়াতম, আগায়াত, আগায়াম, আগায়াব, আগায়ামা, আগায়ামা। তো মনে রাখবেন প্রত্যেকটার প্রথমে কিন্তু অকার আসছে। তো যখনই আপনি দেখবেন যে অকারওয়ালা কিছু আসছে, হতে পারে সেখানে অতীতকাল আছে। এটা আমাদের একটা টিপস। ওকে, আচ্ছা, গাই হলো, খাজ হলো। ধরুন নম, পড়ে ফেলুন। নমস্কার করা মানে নমস্কার করেছিল, কি হবে? যেখানে যেখানে খাত ছিল সেখানে সেখানে নয় দিয়ে করুন। অনামত, তারপরে হুম, হুম, অনামাব, অনামাম। এক্স্যাক্টলি এটা লেখা যদি হয়ে থাকে, আমি আপনাদের একটা লিস্ট দেখাচ্ছি, এই লিস্ট ধরে ধরে একবার অভ্যাস করুন, তারপরে আমি আসল অভ্যাসে আসবো। একটু সময় দিন আমাকে, একটু বার করি লিস্টটা। হ্যাঁ, চলুন নাম্বার 1 দেখুন কি লেখা আছে। নাম্বার 1 গম ধাতু, আমি একটা রূপে লিখে দিয়েছি, দেখুন অগচ্ছদ। বলুন তো কি হবে, বাংলা আকারের রূপ কি হবে? আগাচ্ছাতাম, আ আর অ, অগ অ, অ, হ্যাঁ, অগ অগাচ্ছাতাম, আর অগাচ্ছা, অগাচ্ছাতাম,
প্রথমে লিখে নিন, প্রথমে লিখে নিন, অগাচ্ছানি প্রথমে লিখে নিন, তাহলে বুঝতে পারবেন ভালো। প্রথমে লিখে নিন, হ্যাঁ লিখে নিন। প্রথমে লিখে নিন। আচ্ছা, প্রথমে লিখে নিন, তারপর বুঝতে পারবেন। স্যার এই অগচ্ছাতটা বলবো? হ্যাঁ, বলুন, বলুন, বলুন। অগচ্ছত, অগচ্ছতাম, অগচ্ছান, অগচ্ছাহ, অগচ্ছতম, অগচ্ছত, হুম, অগচ্ছম, অগচ্ছম, অগচ্ছাবা, অগচ্ছামা। ভেরি গুড। আগাচ্ছাওয়া, আগাচ্ছামা। তারপরে যে ধাতু আছে দেখুন, পট, এটা তো একবার বলার চেষ্টা করুন। বলুন, কি করেছেন? অর্থাৎ, অপাঠক, হ্যাঁ, আপনি বলুন আপনি। বলুন, বলুন, আপনি বলুন। হ্যাঁ ওই যে দেবাশিস বাবু মনে হয় বলছিলেন নাকি? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, বলুন, আমি শুনতে পাইনি, তাহলে বলুন। ও অপাঠাৎ, অপাঠতাম, অপাঠন, অপাঠাহ, অপাঠতাম, অপাঠত, অপাঠতম। অপাঠত না তম, প্রথম পরে না পুরুষ তম। দ্বিবচন, হ্যাঁ, অপাঠতম। হ্যাঁ, অপাঠতম, অপাঠত, অপাঠম, অপাঠাবা, অপঠাম। হুম, অপাঠম, অপঠাম, অপঠাম।
ওকে, চলো তাহলে আমরা কিছু উদাহরণ ধরে ধরে অভ্যাস করি। আচ্ছা, তাড়াতাড়ি বলে ফেলবে না কি হবে এগুলো। বর্তমান কালের কেবল প্রথম পুরুষ এক বচনে দেওয়া আছে। খাদতি কিরূপ হবে? আখাদাত। আমরা এটা শিখে এলাম, খাদতি আখাদাত, ওয়াদাতি আওয়াদাত। তাহলে বলুন কি হবে? চালাতি কি হবে? চালাত। হাসাতি, ahasat, নামাতি, নায়াতি, anayat, अनायत। क्रीडति, अक्रियत, आरेक बार क्रीड अक्रीडतात। आरेक बार ও আচ্ছা, উচ্চারণ হচ্ছে না স্যার। অক্রীড অক্রীডতা অক্রীডतात নাকি? তাহলে আমার ভুল হচ্ছে। नयति। नयति থেকে কি হয়? নয়তাত, হ্যাঁ, নয় নয় অপাঠাত, অনয়তাত, অনয়তাত, অক্রীড়তাত। হ্যাঁ হ্যাঁ, অটাই ভুলে গেছি। অক্রীড়তাত। না, তৎ কোথা থেকে আসছে? ও তৎ হচ্ছে না, অনয়ত, তো অনয়ত। এই জায়গায় ত হবে, বলেছিলাম না, তে জায়গায় ত হবে। ত হলো, আর প্রথমে একটা অ বসবে, তারপর নয় যেমন ছিল তেমন। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ। অনায়াত। অনয়ত, তাহলে ক্রীডতি কি হবে? অক্রীডতাত না, অক্রীডত, অক্রীডত, ও অক্রীডত, নেই, অক্রীডত, ও অক্রীডত, তাই না? পশ্যতি, অপশ্চাৎ, কিছুই নেই, সামনে একটা অ বসাবেন আর ইকারটা কেটে দেবেন, তাহলেই হয়ে গেল। হারতি, অহারাত, মিলতি, অমিলত, পিবতি, অপিবত, স্মরতি, অস্মরত, त्यजति, অত্যজত, भवति। অভাবত। बस अभवत। ওকে, চলুন সামনে দ্বিবচনের। আচ্ছা, আর একটু কঠিন কঠিন দেখা যাক, এটা তো সোজা। দেখুন, রাচাইয়তি ভালো করে বুঝবেন। হ্যাঁ, যদি বড় বড় থাকে কোনো সমস্যা নেই, আমাদের একটাই নিয়ম, প্রথমে আমরা একটা অ বসাবো, তারপরে শুধু এই ইকারটাকে কাটবো। ইকারটাকে কাটলে একটা তয় হলন্ত বেরিয়ে আসবে, ব্যাস, আর কিছুই না। তাহলে কি হবে? অরাচায়াত। কি হবে? অরাচায়াত। আমাদের এক নিয়মে আমরা যাব। বলুন 23 কি হবে? অস্থাপয়ত, হ্যাঁ অস্থাপয়ত। হ্যাঁ, উচ্চারণে যত আপনি ঠিক করবেন তত আপনি ভুল করার প্রবণতা কমাবেন। উচ্চারণ যার যত বেশি স্পষ্ট, তার ভুল লেখার সম্ভাবনা তত কম। উচ্চারণ যদি অস্পষ্ট হয়, লেখার সময় আপনি বুঝতে পারছেন না আপনি কি লিখবেন। আমরা উচ্চারণ মনে করেই লিখি, কোনো বানান দেখে দেখে মুখস্থ করে কিন্তু লিখি না। আমরা সেই বানানের উচ্চারণটা প্রথমে বুঝি, তারপরে উচ্চারণ অনুযায়ী লিখি। উচ্চারণ ভুল করলে বানান ভুল হওয়াটা ধ্রুব সত্য। তাই জন্য আমাদের এই উচ্চারণ কি করে ঠিক করবো শিখতে হবে। আপনি ধীরে ধীরেই বলুন। স্থাপয়তি আছে, তাহলে প্রথম অ লাগাবো, আস্থাপায়াত, ব্যাস হয়ে গেল, আর কিছুই নেই। 24 বলুন, মারায়াতি কি হবে? অমারায়াত, দেখুন, আপনি আস্তে আস্তে বলুন, অমারায়াত। অমারায়াত। হ্যাঁ, আস্তে আস্তে বললে আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনি কি বলবেন, তাহলে আপনার এই ইটা উল্ট মানে বোঝা যাচ্ছে না মাঝে মধ্যে। তো তাই জন্য ধীরে ধীরে উচ্চারণ করুন, অমারায়াত। আপনারা এই বয়সে এসে অভ্যাস করছেন, এটা অনেক আপনারা পাবেন, অনেক ক্রেডিট আপনারা দেওয়া উচিত। এই বয়সে আপনারা এই অভ্যাস করছেন, এটাও তো একটা খুব সুন্দর জিনিস, তাই না? অনেকে তো সুযোগই পায় না বা করতেও চায় না, অভ্যাসও করে না। আমি এই বয়সে কেন পড়তে যাব, অনেকের তো ইচ্ছাও নেই। ইচ্ছাকে আমি প্রণাম করি, কিন্তু ভালোভাবে শিখতে হবে।
এটা হ্যাঁ হ্যাঁ তাডায়তি, একদম সিম্পল তাডায়তি। আমার জন্য প্রতিটা বর্ণ আমি যাতে উচ্চারণ করতে পারি। তাডায়তি কি হবে? ও আতাডায়াত, তাডায়াত বাস আতাডায়াত। পাঠয়তি, ও পাঠায়াত ব্যাস। দর্শয়তি, ও দর্শায়াত চিন্তয়তি, ও চিন্তায়াত সূচয়তি। ও সূচয়াত। তার মানে এমন কিছু ইয়া বড় কোনো চিন্তা করবেন না। যেমনই, আচ্ছা আমি আসতে চাইছি না এখানে, পরে আমি আসবো, অসুবিধা নেই। চলুন দেখুন কিছু কিছু উদাহরণ আমরা দেখি। বালকः পুস্তকম পাঠাতি। পাঠাতি মানে বর্তমান কাল আছে, অতীতকাল যদি প্রয়োগ করি তাহলে কি হবে? তাহা পুস্তকম অপঠৎ। 3 নাম্বারটা বলুন কি হবে? बालिका पत्रम और 3 नंबर भवान श्लोकम अवदत्। হুম, তারপর 4 সা सा फलरसम सा फलरसम অপিবত। অপিবত। অনেক অনেক উদাহরণ আছে, আপনারা নির্দ্বিধায় করতে থাকুন, কোনো অসুবিধা নেই। আমরা দিবসনে যাব, আপনারা পেজ নাম্বার লিখে নিতে পারেন এই উদাহরণগুলো করার জন্য। 225 আমরা দিবসনে যাব। তো তার আগে একবার গোটা রূপটা পুরো পড়ার চেষ্টা করি। কি রূপ হয়? আপাঠাত, এটা প্রথম পুরুষের প্রয়োগ বলছি, ওকে? প্রথম যে রোটা হয় আপাঠাত, আপাঠাতাম, আপাঠান, অপিবত, অপিবতাম, অপিবন। 3 নাম্বার বলে ফেলতে কি হবে? लिखत और लिखत और लिखतम और लिख और लिखन। তারপর অপাঠত, অলিখত, অলিখতাম, অলিখন। তারপরে পশ্য, अपश्यत अपश्यतम अपश्यन। অপশ্যতাম, অপশ্যন। তারপর নয় অন্য অন্যতা অন্যতা না 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 না, ও অন্য কেন অন্য আসছে? আপনি সিম্পল লিখুন না, প্রথমে একটা অযোগ করুন, তারপরে একটা তযোগ করুন। কি উচ্চারণ হবে? অনায়াত, অন্যত ওটা এটা রিকার অনায়াত, অন্যত অনিয়ত না। অ আলাদা, ন আলাদা, অন্তস্থ আলাদা, ত আলাদা। তাহলে কি হবে? অনায়াত, অনয়ত। তাই না? অনায়াত। বিবচন অনয়তম অনয়তম বহুবচন অনয়ন অনয়ন অনয়ন। তারপরে 6 গচ্ছ অগচ্ছত অগচ্ছতম অগচ্ছন আগচ্ছন। এইরকম ভাবে আমরা অভ্যাস করতে পারি। মধ্যম পুরুষে যদি অভ্যাসে আসি, দেখুন অপাঠঃ, অপাঠতম, অপাঠত, অপিবঃ, অপিবতম, অপিবত।
হুম, 18 নম্বরটা কি হবে? এটা লিখা আহ, লিখা 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 অ দেবেন লিখা না, সামনে সামনে অযোগ করবেন না। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ অলিখাহা অলিখাহা অলিখাতম অলিখত লিখাটা একটা খুব ভালো করে মুখস্থ করবেন, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। একই রকমের নিয়ম, কোনো পরিবর্তন নেই। যে কোনো একটা ধাতু নেবেন, খুব ভালো করে মুখস্থ করবেন। অপঠৎ, অপঠতাম, অপঠন, অপঠঃ, অপঠতম, অপঠত, অপঠম, অপঠাব, অপঠাম। যে কোনো একটা ধাতু নেবেন, খুব ভালো করে অভ্যাস করবেন, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। এবারে উত্তম পুরুষের কিছু প্রয়োগ দেখে নিই। अपठम अपठाव अपठाम अपिबम अपिबाव अपिबाम। বলুন 33 কি হবে? অভাব অভামম অভ বা তুমি একটা অদের বাবা তাহলেই হবে। তাহলে কি হবে? হ্যাঁ অভাব বাবা অভাব অভাব বাবা অভাবাম অভাবাম। চলো কিছু উদাহরণ অভ্যাস করি, তারপরে আমরা সামনে আসবো। কোথায় গেল? চলো ভালো করে বুঝবেন, এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, আর উপরে এটাও দেওয়া আছে। আমি একসঙ্গে দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না। চলুন একটা একটা করে আসি। একটু একটু আসছে দেখুন ক্রিয়াপদ কি হবে এটা দেখতে গেলে বাক্যের মধ্যে সাবজেক্ট, কর্তা, প্রথমা বিভক্তিতে কোন পদ আছে খুঁজতে হবে। তো দেখুন সাহা হ্যাহা বিদ্যালয়ম, প্রথমা বিভক্তির পদ কি? সাহা। তার মানে হ্যাঁ সাহা এখানে কর্তা। সাহা প্রথম পুরুষ একবচন, তাহলে আগচ্ছাৎ। হ্যাঁ सः ह्यः विद्यालयं न अगच्छत्, সে হ্যাঁ। গতকাল বিদ্যালয় যায়নি। আচ্ছা আচ্ছা হ্যাঁ ও গতকাল ইহা বলতে গতকাল হ্যাঁ হ্যাঁ গতকাল নাম্বার 2, এতৌ ছাত্রৌ ইহা ইহাহ ভ্রমণা ভ্রমণায় নগরম অগচ্ছতাম 3 নাম্বার, তাः বালিকাः अपि पढ़्यः भ्रमणाय मुम्बदर्श মুম্বাই, মুম্বাই নগরীম, মুম্বাই। मुम्बै नगरीं आगच्छन् अगच्छन् তারপরে किं तम् अपि यः ত্বম, ত্বম বললে ত্বম, তবেই ত্বম। আপনি মধ্যম পুরুষের ফিলিংসটা পাবেন। না হলে আপনি যদি তম বলেন তাহলে কোন তম, এটাও তো একটা তম হয়, তাই না? হ্যাঁ কোন হ্যাঁ তমের কথা বলছেন নিজেই বুঝতে পারবেন না, তাহলে ক্রিয়াপদ কিভাবে বার করবেন? তাই জন্য হ্যাঁ উচ্চারণটা ইম্পর্টেন্ট। এটা লেখা আছে ত্বম, কিম ত্বম। যেই ত্বম এই উচ্চারণটা করবেন তখনই বুঝবেন ও আচ্ছা এটা তো মধ্যম পুরুষ আছে। আর আপনি যদি তম বলেন আপনার সামনে দুটো অপশন ভেসে আসবে, এই কোন তম। হ্যাঁ 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 এই উচ্চারণের গুরুত্ব। किं त्वम् अपि यः कुत्रचित् अगच्छः হুম, কিম ত্বমপি হ্যः কুত্রচিৎ আগচ্ছः, তুমিও কি কাল কোথাও গিয়েছিলে? ও কুত্রচিৎ মানে কোথাও কোথাও। 5, अहं तु गृहे एव आसम् कुत्रचित् अपि न अगच्छम् আমি তো ঘরেই ছিলাম, কোথাও যাইনি। ও আচ্ছা আচ্ছা ইউবাম এটা করবো স্যার ইউবাম পুত্র অগচ্ছতম হুম,
ইবাম কুত্র আগাচ্ছাতাম, তোমরা দুজন কোথায় গিয়েছিলে? তারপরে আবাং আবাং গঙ্গা স্নানায় প্রয়াগম অহম আবাম অগচ্ছাবা অগচ্ছাবা। আগাচ্ছা, হ্যাঁ তারপরে আর ওগুলো দেখা যাচ্ছে না, দেখো যতটুকু মনে পড়ে। ইয়ম ইউম কুত্র ইউম কুত্র অগচ্ছত অগচ্ছত। ইবাম কুত্র, এটা বললে আচ্ছা, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা তাই তো, ইবাম কুত্র আগাচ্ছাত, হ্যাঁ। তারপরে বয়ম বারাণসীম অগচ্ছাম বয়ম বারাণসীম অগচ্ছাম। হ্যাঁ, বয়ম আছে, হ্যাঁ বহুবচন। অহম আবাং, হ্যাঁ অগচ্ছাম বললাম স্যার, অগচ্ছাম। গচ্ছামা, ও অগচ্ছামা, অগচ্ছামা, ও হ্যাঁ হ্যাঁ, এইটাও তো অগচ্ছাম, আর এটা অগচ্ছামা। আচ্ছা। তারপর ভবান কদা অগচ্ছত। ভেরি গুড, ভগবান কদা গচ্ছত। তো মোটামুটি একটা বেসিক আইডিয়া পাওয়া গেল যে কি হতে পারে বা কি হতে চলেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কারণ অনেক উদাহরণ আছে, আপনারা অভ্যাস করবেন, বারে বারে বলছি আমি। এবারে আমি আপনাদের একটা দুটো ভিন্ন উদাহরণ দেখানোর চেষ্টা করি। ইম্পর্টেন্ট জিনিস মাঝে মধ্যে আমাদের প্রয়োগে আমরা পাবো, দেখুন ভালো করে। যখন আমাদের আমরা যখন বলছি ভবতি, তখন আমরা এই ভবতিটাকে কিভাবে অতীতকালে নিয়ে আসছি। তার দরুন আপনাকে কি করতে হবে, প্রথমেই একটা অ বসাতে হবে, প্রথমেই পরিষ্কার। প্রথমে একটা আমার অ চলে এলো, তারপরে মূল যে ধাতু ভব, ভব বসালাম, তারপরে তি ছিল, ইকারটাকে যদি আমি তুলে দিই তাহলে ত পরে থাকবে। হ্যাঁ তো এইভাবে আমরা অভবত মরফোলজিটা করলাম, মানে পেলাম, রূপটা পেলাম। হ্যাঁ এবারে কিছু কিছু ধাতু এমনও আসবে, ধরুন আগাচ্ছাতি, আগাচ্ছাতি মানে আসা। আমি যদি বলি সে এসেছিল, তাহলে এখান থেকেও তো অতীতকাল হওয়া সম্ভব। তাহলে আগাচ্ছাতি যখন হবে তখন এর অতীতকাল আমি কিভাবে করব? স্যার আপনি তো বলেছিলেন ভবতী আছে, আপনি প্রথমে একটা অ বসিয়ে দেন দিন। তাহলে আগাচ্ছাতি এখানে তো প্রথমে আকার আছে, তাহলে আমি এখানে কিভাবে এগোবো? তাহলে এর রূপ কি হবে? তো এই রূপ করার জন্য আপনাকে প্রথমেই কি করতে হবে, দুটো ভাগে এটাকে ভাঙতে হবে। আ হচ্ছে একটা উপসর্গ, আপনি বার করে নেন। তারপরে গচ্ছতিটাকে আপনি এখানে ভেঙে দিন। তো আপনি প্রথমে একটা উপসর্গকে বার করে নিলেন, তারপরে গচ্ছতিকে এখানে আপনি ভেঙে দিলেন, পরিষ্কার। এবারে দেখুন আপনার রূপ পেয়ে গেলেন। গচ্ছতিকে আমি কিভাবে কি করব, ওই প্রথমে একটা অ দেব, তারপরে গচ্ছা, তারপরে ত। এইটা তো আমি করতে জানলাম, তাই না? এই যে প্রথমে একটা অ ছিল, এই আ ছিল, এই আটা এখানে বসিয়ে দিন। তার মানে এখন আপনার কাজ এই গোটাটাকে যুক্ত করা। তার মানে এখানে আপনি কোথায় আ আনবেন, মূল যে ধাতু তার আগে আ আনবেন, তার সামনে আমার যা কিছু থাকুক আমার দেখা দরকার নেই, মূল এই অ আনতে হবে। তাহলে এই আ আর অ মিশে গেলে কি হয়, আ। রূপ কি হয়ে গেল, আগাচ্ছাত। এবারে একই রূপ, আগাচ্ছাত, আগাচ্ছাতাম, আগাচ্ছান, একই রূপ চলবে এবারে। তাহলে আমি কি বোঝানোর চেষ্টা করলাম, যদি উপসর্গ যোগ ধাতু থাকে, যদি উপসর্গ যোগ করে ধাতু থাকে, উপসর্গ যোগে, তখন আমাকে কি করতে হবে, উপসর্গকে আলাদা বার করতে হবে, ধাতুকে আলাদা বার করতে হবে। ধাতুর সাথে আমাদের যে নিয়ম, সেই নিয়ম আমরা করব, করে আমরা যোগ করব, পরিষ্কার বুঝে গেল? এই হচ্ছে নিয়ম। আমি একাধিক উদাহরণ আপনাদের দেখাতে পারি। নাম্বার 2, একটা উদাহরণ আমি দেখাচ্ছি, প্রক্ষালয়তি মানে ধোয়া, প্রক্ষালন করা, প্রক্ষালয়তি, পরিষ্কার। তো দেখুন উপসর্গ এখানে কি আছে, প্র, আমি বার করে নিলাম। মনে হবে স্যার এখানে তো প্র মানে অ প্রথমে বসিয়ে দিই, না, প্রথমে উপসর্গকে বার করতে হয়। প্র এখানে উপসর্গ বার করলাম, তারপরে শালয়তি যেমন ছিল আমি তেমন বসালাম। এর শালয়তি আপনি এইটাকে করতে পারবেন, শুধু ভাবে
প্রথমে আপনি অ বসান প্লাস, তারপরে আপনি রূপ বসান সা লা ইয়া, আর তি ছিল ইকার কেটে দিন, ত বসবে, হলো পরিষ্কার। আর সামনে প্র ছিল, যোগ করুন, তাহলে এই প্র আর অ মিশে গেলে হবে প্রা। তাহলে কি রূপ হবে? প্রাক্শালয়ৎ। আমি তো বলেছিলাম স্যার, আপনি তো বলেছিলেন প্রথমে অকার আসবে সব জায়গাতে, এখানে তো অকার এলো না, এখানে তো প্রা এলো। এই প্রা কিভাবে এলো? এই অকারটা কিন্তু প্রথমে আসে না, উপসর্গের পরে অকারটা আসে। তো উপসর্গ যোগ ধাতু থাকলে আমাদেরকে একটু বিবেচনা করতে হয়, পরিষ্কার? তো প্রাক্শালয়ৎ, এবারে একই রকম রূপ আমাদের প্রাক্শালয়ৎ, প্রাক্শালয়তাম, প্রাক্শালয়ন, প্রাক্শালয়ঃ, প্রাক্শালয়তম, প্রাক্শালয়ত, প্রাক্শালয়ম, প্রাক্শালয়াম, প্রাক্শালয়াম, পরিষ্কার? তেমনই আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরুন উত্তিষ্ঠতি, কি বানান? উত্তিষ্ঠতি মানে ওঠা। আর আমি যদি বলি সে উঠেছিল, তখন কি হবে? তাহলে এর অতীতকাল করতে হবে। তো উত্তিষ্ঠতি, এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে উৎ উপসর্গ আছে, তারপরে তিষ্ঠতি ধাতু আছে, উৎ তিষ্ঠতি। তিষ্ঠতি থেকে আপনি কি পাবেন? প্রথমে অ, তাই না? তারপরে তিষ্ঠা, পরে ট। তো এখান থেকে অতিষ্ঠৎ পাবো, এই নিয়ম তো আমরা জানি, আগেই করে এসেছি। আর এখানে কি ছিল? উৎ ছিল, তো আপনি যোগ করে দিন। তো এই ত আর অ যুক্ত হয়ে গিয়ে হয়ে যায় দ, তো তখন কি রূপ হয়? উদতিষ্ঠৎ। এই উদতিষ্ঠৎ রূপ কিন্তু অতীতকালের রূপ, সে উঠেছিল। উদতিষ্ঠৎ, উদতিষ্ঠতাম, উদতিষ্ঠন, উদতিষ্ঠঃ, উদতিষ্ঠতম, উদতিষ্ঠত, উদতিষ্ঠম, উদতিষ্ঠাব, উদতিষ্ঠাম। তো সব জায়গায় যে এরকম কঠিন কঠিন রূপ আসবে তেমনটা নয়, কিন্তু যদি উপসর্গ যুক্ত ধাতু থাকে, তাহলে আমার চিন্তা ভাবনা কিভাবে আমি শুরু করব, সেইটাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম, পরিষ্কার? পরিষ্কার? একাধিক উদাহরণ হতে পারে, যেমন আপনারা বলুন দেখি, এটা নাম্বার 4, একটি রূপ বলছি আমি, সম্ভবতি মানে সম্ভাবনা, সম্ভবতি, কি হবে? প্রথমে কি করতে হবে? এর মধ্যে উপসর্গ কি আছে বার করতে হবে। আপনাদের কি মনে হচ্ছে এর মধ্যে উপসর্গ কি হতে পারে? সাম, ভেরি গুড। তো উপসর্গ এর মধ্যে সাম। আর এমনি ধাতু কি? ভাবতি। হ্যাঁ, এবারে ভাবত যোগে কি হয়? অভাবত, অভাবত। এবারে সামনে কি আছে? সাম, সাম এখানে যোগ করে দিন। এবার টোটালে যোগ করুন, কি হবে? এই ম আর অ যুক্ত হয়ে কি হয়? ম, কি হবে? সমাভবত, মানে ঠিকঠাক ভাবে হয়েছিল। তো সমভবত, সমভবতাম, সমবন, সমভবন, সমভবঃ, সমভবতম, সমভবত, সমভবম, সমভবাব, সমভবাম। তো এইভাবে অতীতকালটা খুব বড় বড় যেহেতু রূপ আছে, তো তো একটু আমাদেরকে সচেতনমূলক ভাবে কাজ করতে হয়, পরিষ্কার? বুঝতে পারছি আমি কি? উপসর্গ যুক্ত ধাতু থাকলে তার ক্ষেত্রে এই রকমটা নিয়ম, প্রথমে উপসর্গ, তারপরে ধাতুর পোস্টমর্টম, যেমন আমরা করছিলাম, তারপরে সেটা হবে, প্রথমে উপসর্গকে বসিয়ে দেবেন, তারপরে ধাতু নিয়ে এগোবেন, পরিষ্কার? তো এই রকম উদাহরণ আমরা আরো পাবো, আমি এই পিডিএফ সব আপনাদের শেয়ার করে দেবো গ্রুপে, অসুবিধা নেই। এবারে সামনে কিছু উদাহরণ দেখেছিল, এরকম উদাহরণ আমরা একাধিক পাবো, চেষ্টা করুন কি হবে এখানে। 1 থেকে 5 চেষ্টা করুন, আপনারা করুন 1 থেকে 5, কি হবে? তে ছাত্রাः পুস্তকম, কি হবে? ते छात्राः
হ্যাঁ अपठन अपठन ते छात्राः प्लुरल बहुवचन तो अपठन তারপরে वयम पत्रम अलिखाम अलिखाम তারপরে तौ 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 पुत्रः पुत्रः ना पुत्र तौ पुत्र अगच्छ अगच्छः ना सह तौ तौ तो द्विवचन सह तौ ते द्विवचन तो है अगच्छताम चार सिंहाः अगर्जन अगर्जन बहुवचन पांच मयूराः प्रायः অনৃত্যয়ন সিম্পল মনে রাখবেন যদি প্লুরাল হয় যদি বহুবচন হয় তাহলে শেষে নন্তান্ন আসবে তাহলে অনৃত্যয়ন ব্যাস মানে নিচে ছিল বানরাহা এটাও বহুবচন তাহলে কি হবে বানরাহা আখাদা বানরাহা অখাদান। বানরাহা আখাদান তারপরে মেঘায়া মেয়ে কি বললেন আরেকবার বলুন মেঘায়া স্যার মেঘায়া মেঘ কোথা থেকে আসছে মেঘাহা মেঘাহা হ্যাঁ আচ্ছা আচ্ছা মেঘাহা অবর্ষণ বৃষ্টি করেছিল অবর্ষণ তারপরে অধ্যাপকাः পাঠান অধ্যাপকাः পাঠান অপঠান অপঠায়ন আপাঠায়ন একদম প্রতিটা বর্ণের উচ্চারণ করুন বলুন আপাঠায়ন অপাঠায়ন ব্যাস ধীরে ধীরে প্রতিটা বর্ণের উচ্চারণ আমার দরকার আপনি ধীরে ধীরে করুন কোনো অসুবিধা নেই কিন্তু যাতে ভুল না হয় নয় ইউয়ম লেখনীः লেখনীः অযচ্ছত 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 না অযচ্ছত কোনটা অযচ্ছত মাঝখানে অযচ্ছত অযচ্ছত তারপরে 10 কি হবে আর আরক্ষৌ চোরম ঠিকঠাক উচ্চারণ করুন প্রতিটা বর্ণের উচ্চারণ আরক্ষকৌ করুন আরক্ষকৌ চোরম আরক্ষকৌ চোরম আপনি এক সময় একটি বর্ণকে দেখুন তাহলেই হবে এক সময় আপনি দুটি বর্ণকে দেখবেন না এক সময় একটি বর্ণকে দেখুন কি হবে আ তা তাম ব্যাস হয়ে গেল আ তা ডা ইয়া তাম একসাথে আপনি একটা বর্ণকে দেখুন তাহলে উচ্চারণ ঠিক হবে বড় বড় হোক না কোনো অসুবিধা নেই আমি তো বর্ণ করতে পারি তাহলে আ তা ডা ইয়া তাম 11 হচ্ছে আবাম অক্রীডাবা युवाम पुस्तकम যুবাম পুস্তকম অলিখাতা युवाम 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 तो দ্বিবচনে হয় হ্যাঁ যুবম তো দ্বিবচনে হয় ও অলিখাতম অলিখাতম তারপর 13 अहम शिलाखंडान शिलाखंडम अक्षिपम अक्षिपम
14 ते श्लोकान শ্লোকান অবদান না 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 শ্লোকান উম, কোন প্রথমে বলুন তে কোথায় হয়? তে তে তো মানে পুলিঙ্গে মাঝখানে হয় হয় না পুলিঙ্গে শেষে মানে বহুবচনে হয় আর স্ত্রীলিঙ্গে দ্বিবচনে হয়। তাহলে এখানে কি কোনো দ্বিবচনের অপশন আছে? অবদান এটা হ্যাঁ, বহুবচনের এখানে অপশন। দ্বিবচনে অপশন নেই। হ্যাঁ, আবাদাহা এটা মধ্যম পুরুষ একবচন, আবাদাম এটা উত্তম পুরুষ একবচন, মানে এখানে কোনো দ্বিবচনের অপশনই নেই। তার হ্যাঁ, মানে যেটা অপশন আছে সেটা কি তে, এখানে বহুবচন, অবদান। তো এখানে হ্যাঁ, বহুবচনের অপশন আছে, তাহলে আবাদান। অবদান। এইরকম ভাবে আপনাকে ভাবতে হবে। হুম। তারপর ইউবাম শাকাম উম, আহ, আ- আ- অকোত অকোত অকোতাড়িয়াহা অকোতাড়িয়াহা না, এটা কি আছে কি দেখি আর একবার। হ্যাঁ, ইউবাম শাকাম না, তাম তাম হবে অকর অকর্ত্যতম অকর্ত্যতম আ সিম্পল উচ্চারণ করুন এই উচ্চারণটা কি হবে? কর্তা, অকর্ত কর্তা, অকর্ত্যতম ইয়া অকর্ত্যতম আকর্তা ইয়াতম, আকর্তা ইয়াতম, আকর্তা ইয়াতম, আকর্তা ইয়াতম, আকর্তা ইয়াতম, আকর্তা ইয়াতম, আকর্তা ইয়াতম। 16 সাধিতম আজিতম অগায়ত পুষ্পাণি অগায়ত পুষ্পাণি অশুষ্যান অশুষ্যান বাংলায় বাক্য লিখুন, আমি কিছু বাংলায় বাক্য দিচ্ছি, আপনারা ট্রান্সলেট করবেন। স্যার বলুন কি বলছেন? কিছু বলছেন স্যার? আমি বলছি বাংলায় কিছু বাক্য দিচ্ছি, সেগুলোকে আচ্ছা আপনারা ট্রান্সলেট করবেন। আচ্ছা আচ্ছা আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে, জানি না ভয়েস কাটছে কিনা, আমাদের এখানে না একটু বৃষ্টি শুরু হয়েছে। ও, বাংলায় আপনারা বাংলা পড়তে পারবেন তো সকলে?
হাতের লেখা খুব একটা ভালো না, আশা করি বুঝতে পারবেন। হ্যাঁ, বোঝা যাচ্ছে স্যার, সব ঠিকই সব ভালো আছে। করুন, 10টা বাক্য দিলাম, আশা করি বুঝতে পারছেন। অনুবাদ করুন। কিছু বুঝতে না পারলে বলবেন। না, বোঝা যাচ্ছে, এমনি পরেরটা আমি স্মরণ করেছিলাম তো। ঠিক আছে। Sir, first one is আমি গিয়েছিলাম. হ্যাঁ, আমি গিয়েছিলাম। ফার্স্ট ওয়ান ইজ আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। Second one, সেকেন্ড ওয়ান আই স ভিলেজ, আমি গ্রাম দেখেছিলাম। থার্ড ওয়ান ইজ আমি আম খেয়েছিলাম, আই এট ম্যাঙ্গো। just a moment. আমি হ্যাঁ, ওকে। Third one is sir. থার্ড ওয়ান। Fourth one. ফোর্থ ওয়ান আমি গান গেয়েছিলাম, আই স্যাং সং। Fifth one, আমি ঘরে এসেছিলাম, আই কেম ব্যাক টু হোম। আমি বই পড়েছিলাম, আই রেড বুক। আমি প্রণাম করেছিলাম, আই বাউড। I প্রণাম করেছিলাম, হ্যাঁ, আই বাউড। আমি বলেছিলাম, আই স্পোক। আমি বুঝেছিলাম, আই আন্ডারস্টুড। last one, লাস্ট ওয়ান আমি স্মরণ করেছিলাম, আই রিমেম্বার।
হয়েছে? বলুন 1 নম্বরটা কি করেছেন? স্যার আমার দুটো বাকি আছে এখনো, 9-10। অসুবিধা নেই, বলতে শুরু করুন। এখানে খুব বৃষ্টি পড়ছে, তো কখন অফ হয়ে আচ্ছা যায় হ্যাঁ, এখানেও একটু কারেন্টের করেছি। ঠিক আছে। স্যার বলছি স্যার প্রথমটা আহাম, আগাচ্ছাম ভেরি গুড। আহাম আগাচ্ছাম, আমি গিয়েছিলাম। তারপরে আমি গ্রাম দেখেছিলাম। অহম হুম, অহম গ্রামং আগাচ্ছাম। বাকিটাও সেটা করেছে। আহাম গ্রামাম আপশ্যম। তারপরে আমি আম খেয়েছিলাম। অহম আমরা আমং আমরাং আমরাং অখানম। হ্যালো। হ্যাঁ স্যার। আমাদের এখানে লোডশেডিং হয়ে গিয়েছে, তো ও ভাইফাই আচ্ছা। চলে গেছে। তো আমি ও এখন থেকে জয়েন করতে নেই, আমি এটা কমপ্লিট করে শেষ করবো। তো বাক্যগুলো একবার বলুন, আমি শেয়ার করতে পারছি না, আমি পরে হয়তো পিডিএফ গুলো পাঠিয়ে দেবো গ্রুপে, হবে না। তো স্যার শোনা আহ, যাচ্ছে স্যার? বলুন তারপরটা কি করেছেন। স্যার শোনা যাচ্ছে? আমি গ্রাম, হ্যাঁ, একটা একটু করে আপনারা লিখে নিয়েছিলেন না বাংলাটা, নাকি লেখেননি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাটা লিখে নিয়েছি স্যার। ওকে ওকে, বলুন তারপরটা কি করেছেন। স্যার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, আপনার কথা খুব আস্তে আস্তে শুনতে পাচ্ছি, কিন্তু খুব আস্তে আস্তে আসছে। স্যার একটা বৃষ্টি হচ্ছে স্যার, মানে ডিস্টার্ব হচ্ছে স্যার। আমি বলবো স্যার। বলুন, চেষ্টা করুন, বলুন। অহম গ্রামম অপশ্যম। আমি গ্রাম দেখেছিলাম। অহম আমরাম অখাদম। খাদাম, হ্যাঁ। অহম গানম অগায়াতম। আগা, অগায়াতম তো কোথা থেকে আসছে ম্যাডাম? অগায়াম অগায়াম আগায়াম, হ্যাঁ। তারপর অগায়াম। অহম গৃহম, এটা কি আগাচ্ছাতাম হবে? না, দেবাশিস আসছিলাম, বাবু কি করেছেন? এসেছিলাম, ঘরে এসেছিলাম। অহম তৎসং আগাচ্ছাতম। শুনতে পাচ্ছি নাকি? আগাচ্ছা, আগাচ্ছাম। আগাচ্ছাম। ও আগাচ্ছাম, ওই উপসর্গ আছে না, আগাচ্ছামি, এটা আছে তো, মানে প্রথমে বসবে, তারপরে গাচ্ছামি থেকে ওখানে বসবে, ওইভাবে। তারপরে অহম পুস্তকম অপঠম। প্রথম, তারপরে তারপরে অহম নমস্কারম হবে স্যার। অহম নমস্কারম করেছিলাম স্যার, কৃ ধাতুতে অন্যরকম না, চলে। এরকম বলবেন না, এরকম বলবেন না। নামামি মানে নমস্কার করা, তো অনামম ওখান থেকে করে দিন না, অনামম। ওম নমঃ। ও হুম হুম ওম হুম নমঃ, ওটা কি হবে? ওটা মানে করেছিলাম অকারম, এরকম কি? কোনটা? মানে ওই যে কৃ ধাতু স্যার, করেছিলাম তো কৃ ধাতু, ওই না, আমি ওইটা ওইটা আমরা পরে পড়বো, ওটা যেহেতু স্পেশাল ধাতু, তো স্পেশাল ধাতুর রূপ কিছু এখানে পরিবর্তিত হয়, তো আমি সেটা এখন পড়বো না। করেছিলাম
করেছিলাম হ্যাঁ ও আচ্ছা নমঃ করেছে অহম হ্যাঁ নমঃ আর নমতি নমঃ মানে নমস্কার করা, আপনি সেইভাবে নমতি দিয়ে টেনে ও আনুন, তাহলেই আচ্ছা হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক হুম। হ্যাঁ, হুম। আর আমি বলেছিলাম তারপরে অহম অবদম, আহমাবাদাম, হ্যাঁ। তারপরে তারপরে আমি বুঝেছিলাম, বোঝা কি বোধ, অহম অবধম এরকম কিছু, আহ, অহম অবধম বা এরকম কিছু হবে। না, ও বোঝা হচ্ছে অবগাচ্ছামি, বোঝা ও মানে হচ্ছে অবগাচ্ছামি। ও এবারে অবগাচ্ছামি, এবারে অব উপসর্গ, গাচ্ছামি, তো হ্যাঁ গাচ্ছামি থেকে কি আসবে, অগচ্ছম, তো ও সামনে একটা অব আছে, তো অব প্লাস অগচ্ছম, তাহলে কি হয়ে যাবে, অবাগচ্ছম, ও অবয়াকার ও অবয়াকার অবাগচ্ছম। অবাগচ্ছম। তারপরে তারপরে আছে আমি স্মরণ করেছিলাম, তাহলে অহম স্মরতি, স্মরম, হ্যাঁ, অস্মরম, হ্যাঁ এটা অস্মরম লিখে স্মরম, দিই। স্মরম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্মরম। ঠিক আছে ব্যাস এটুকু নেই তাহলে। অতীতকালের এখন অনেক কিছু বাকি, আমরা আরেকটা পদ্ধতি আছে তার মাধ্যমে অতীতকালকে বলতে পারি, বোঝাতে পারি, সেটা আমরা নেক্সট দিন শিখবো। আজকে আমরা বিশদ আলোচনা করেছি অতীতকাল সম্বন্ধে, আশা করি অনেকটাই অভ্যাস হয়েছে। তো এছাড়াও একটা পদ্ধতি আছে অতীতকালকে ব্যবহার করার, তো এটা আমরা নেক্সট ক্লাস শিখবো এবং একটা গল্প পড়বো অতীতকাল নিয়ে, তারপরে আমরা সামনে সামনে যেমন আছে তেমন যাব। ওকে, তো আজকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আমরা এখানেই শেষ করি তাহলে, 10 মিনিট আগে। হ্যাঁ ঠিক আছে আপনাদের কোনো অসুবিধা নেই তো? না না কোনো অসুবিধা নেই হ্যাঁ, চলো তাহলে, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ওকে, চলো, ভালো থাকুন আপনারা সকলে, শুভরাত্রি। হ্যাঁ হ্যাঁ শুভরাত্রি ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ।